তারপর কি লেদার ইন্ডাস্ট্রিজ, সিমেন্ট ইন্ডাস্ট্রিজ, ওকে। তাহলে mention to be made of our garment industries earning huge foreign exchanges and employing large number of unemployed male and female. আচ্ছা, এইবার আমরা আসি ইলেকট্রিসিটি। আমরা একটু আগে বললাম যে ইলেকট্রিসিটিও একটা প্রোডাকশন কি ইন্ডাস্ট্রি, রাইট? আমরা বিদ্যুৎ শিল্প বলি এটাকে। যদি তাই হয় তাহলে আমাদের এখন ইলেকট্রিসিটির অবস্থা কি? কারেন্ট যায় না যায় না? যায় না। আপনাদের কার এলাকায়, কোন কোন এলাকায়? নারায়ণগঞ্জের কি খবর? নারায়ণগঞ্জের কারেন্টের কি অবস্থা? আমি গতকালও শুনেছি বাংলাদেশ বলতেছি, ঢাকার কোন কোন জায়গায় জানি ইলেকট্রিসিটি থাকবে না। কিসের জন্য? কয়েকদিন আগেও ভয়ঙ্কর অবস্থা হলো না? আচ্ছা, তাহলে এখানে কি বলছি? টু সলভ দ্য প্রবলেম অফ পাওয়ার ক্যাপাসিটি অফ Currently, hydraulic projects have been employed in addition to gas power stations set up in Ghorashal, and those are supplying cheap electricity throughout the whole nation or whole of Bangladesh. আচ্ছা, তাহলে আমরা এখানে কোন কথা বলছি? দেখেন, আমরা গ্যাসের কথায় আসছি আবার। Gas is the most important aspect of our development for fuel. Natural gas is abundant in the eastern section of our কান্ট্রি। আমাদের ন্যাচারাল অয়েলটা কোন সেকশনে ইম্পর্টেন্ট, কোন সেকশন থেকে আমরা বেশি পাই? ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। হুইচ ওয়ান লেখা আছে? ইস্টার্ন পার্ট থেকে। এবং আমরা হচ্ছে অনেক ইন্ডাস্ট্রি পাবো যারা হচ্ছে গ্যাস অথবা ফুয়েল দিয়ে চালায়, তাই না? ওকে, এখন দেখি কি কি নিড, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নিড কি বাংলাদেশে। দেখেন, আমার র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ডেফিনেটলি ইন্ডাস্ট্রির প্রয়োজন হচ্ছে, তাই না? এই যে 20 বছরে যে আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট পাচ্ছি, এগ্রিকালচারের পরেই যে এই শিল্পটা আমাদের সবচেয়ে বেশি ডেভেলপমেন্টে ভূমিকা রাখছে সেটা ছিল ইন্ডাস্ট্রি, ঠিক আছে? যার ফলে আমাদের জিডিপিও বাড়ছে, তাই না? আমাদের জিডিপি বাড়ার ক্ষেত্রেও সাহায্য করছে কে? আমাদের এই ইন্ডাস্ট্রি। অফকোর্স আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলিউশন হচ্ছে, যত বেশি ইন্ডাস্ট্রি হবে আমার আনএমপ্লয়েড পিপল তত বেশি এমপ্লয়েড হবে। এখন আমাকে আপনারা বলেন তো, সিএসই কোন ইন্ডাস্ট্রির মধ্যে আপনারা যেতে পারেন? সিএসির জন্য কি কি ইন্ডাস্ট্রি হতে পারে যেখানে আপনারা সিএসই হচ্ছে ইনফ্লুয়েন্স আছে অথবা সিএসির ভূমিকা আছে? ইয়েস, অফকোর্স, ডেফিনেটলি, বাট আমাকে মেনশন করেন। ডেফিনেটলি, এখন তো ফুল কম্পিউটারের যুগ, আমি মেশিন নিয়ে করবো? আই নিড কম্পিউটার, আই নিড এভরিথিং, বাট কথা হচ্ছে যে ইউ হ্যাভ টু টেল মি, ব্রেইনস্টর্ম করেন, সিএসই সাথে আপনি ইন্ডাস্ট্রিকে কমিউনিকেট মানে কোলাবোরেট করেন। আপনাদেরকে বলা হলো আচ্ছা না, আমি যেটা জানতে চাচ্ছি ইন্ডাস্ট্রি বেস, এগুলো কি? টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি। ওকে, সো আমরা টেকনোলজির মধ্যে পড়তেছি। তারপর হচ্ছে এগ্রিকালচার ডেভেলপমেন্ট, ডেফিনেটলি, তাই না? আমার ইন্ডাস্ট্রি যত বাড়বে আমার এগ্রিকালচারাল ডেভেলপমেন্টও তত হবে। এগ্রিকালচারের উপর যে প্রেশারটা এখন পড়ে ইন্ডাস্ট্রি সেটা অনেক ক্ষেত্রেই মিনিমাইজ করতে পারে, তাই না? প্রপার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস,
ঠিক আছে, আমাদের যত ন্যাচারাল রিসোর্স আছে, যেমন আমরা এর আগেও অনেকবার বলেছি পেপার হয় কি থেকে, বাঁশ থেকে অথবা কাঠ থেকে, কি যে সরি পাতা থেকে, কি পাতাটার নাম, বাঁশ অথবা কাঠ না পাতা, পেপার কি থেকে হয়, বাঁশ থেকে হয় তো ডেফিনেটলি, আরেকটা কি জানি হয়, কাঠ, কি পাতা জানি, আখের ছোবড়া থেকে। আচ্ছা, সো আমরা এই যে ন্যাচারাল রিসোর্সগুলো ইউটিলাইজ করতে পারি ইন্ডাস্ট্রির মাধ্যমে। রিসাইকেল ইন্ডাস্ট্রিজগুলো দেখেছেন, প্লাস্টিক যে আমরা করতে পারি রিসাইকেল করে, আবার আমরা প্লাস্টিক যে ইউজ করছি, ইন্ডাস্ট্রি তো আপনি যে কোনো জায়গায় দেখতে পারবেন, ইন্ডাস্ট্রি দেখেন। প্রপার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, তারপর হচ্ছে ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য ডেফিনেটলি আমার মোর ফরেন এক্সচেঞ্জ আমরা আর্ন করতে পারছি, রিডাকশন অফ ডিপেন্ডেন্স অন আদার্স, আমরা যত ইন্ডাস্ট্রি গ্রো করব আমার ফরেন কান্ট্রির উপর থেকে ডিপেন্ডেন্সি কমতে থাকবে, ডেভেলপমেন্ট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম। এবার আসি হচ্ছে আমার ইন্ডাস্ট্রির ক্লাসিফিকেশনগুলো কি কি হয় দেখেন। লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজগুলো কোনগুলো? These industries require huge capital for the purchase of equipments and machinery, and the industry are required more than 1 crore for establishment is called as large scale industry. তার মানে আমার কি করতে হচ্ছে, আমার এটার জন্য বিগ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট লাগে, মোর দ্যান 1 crore, ঠিক আছে, তাহলে সেটা হবে আমার লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ। যেমন হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল, oil refineries, cement and textile industries are our large scale industries. এরপর হচ্ছে আসি আমাদের স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের মধ্যে আছে 1 কোটির নিচে আমার কি লাগবে, ইনভেস্টমেন্ট হলেই হবে, ঠিক আছে, আমার ক্যাপিটাল যদি 1 কোটির নিচে থাকে তাহলে হচ্ছে যেমন সিল্ক উইভিং অ্যান্ড হাউসহোল্ড ইন্ডাস্ট্রিজ। এরপর আসে আমাদের কটেজ ইন্ডাস্ট্রিজ, এটা একটা কি স্মল স্কেল ইন্ডাস্ট্রি, বাট এটা বেসিক্যালি এই যে আমাদের এই ম্যানুফ্যাকচারিং বিজনেসটা অপারেটেড করা হয় কোত্থেকে, হোম থেকে, rather than a purpose built in facility, hence they are also called the household industries. They often focus on the production of labor intensive goods but face a significant disadvantage when competing with factory based manufacturing manufacturers that mass produce goods. These industries are also classified as miscellaneous categories. ঠিক আছে, ইন্ডাস্ট্রি থেকে একটু দেখে আসবেন, একটু পড়বেন। আচ্ছা,